শালা দু চারটে পাইকারকে ফোন দিলাম, ঘাস খান নিয়ে দুশ্চিন্তায় আছি। এরা আমার ঘাস নিতে চাইলো, কই এখনো আসলো না। হ্যাঁ, এই ঘাস খান বড় হয়ে যাচ্ছে, এখনো আসলো না। পাইকার আসার কথা ছিল, 2-3টে পাইকার আছে। বড় দুশ্চিন্তায় আছে এই ঘাস নিয়ে। এই পাইকার আসবে কি না আসবে, অনেক দুশ্চিন্তায় আছি। আসার কথা ছিল, এখনো আসলো না। আমার বড় হয়ে গেছে। সময় তো অনেকটা হয়ে গেল। কি যে করতে, আসতেছে কি আসতেছে না। টপুদা ঘাস বেচাইতে চাইলেন, তাহলে আসতে বললেন, ঘাস বেচবেন? হ্যাঁ হ্যাঁ, বেচবো বেচবো, আসেন আসেন। ঘাসটা দেওয়া যাবে? আমি 500 টাকা দেবো, 10 কাটা বাড়ি। মাত্র 500 টাকা? হ্যাঁ, ঘাসের দাম নাই, কিভাবে বেচবো? যত খরচা, পাইটের দাম বেশি, কিভাবে বেচবো? 500 টাকা তো আমার 1,500-2,000 টাকা তো আমার ওটা খরচা হতে হয়ে পারে, গেছে। কিন্তু আর 500 টাকা পাইটের ঘাস দাম দিতে বেশি, দিতে আমাকে তো বেশি খাইতে হবে। না ভাই, আমি 500 টাকা দিতে পারবো না। হ্যাঁ, আমি দেখি আরো। পাইটের দাম বেশি, আমি কোথায় নাকি বেচবো? আমাকে তো বেশি খাইতে হবে। না না, অত সস্তা আমি বেচবো না। হ্যাঁ। আমি আরো অনেক পাইকারকে খবর দিচ্ছি, দেখা যাক ওরা আসুক। ওরা যদি আসে, যদি দেওয়া যায় আমি তেলে নিতাম। হ্যাঁ, দেওয়া যাবে? কি খবর দে? হ্যাঁ আসি। ফোন তো দিলে দিয়ে এখানে ঘাটে ব্যস্ত ব্যস্ত আছো। এটা কোথায় কোথায়? হ্যাঁ গোটায় 10 টাকা মাটি। কয় টাকা দেবো? আমি তো 6,000। আরে 6,000 দাম আছে এখন। আছে আছে, দেওয়া নেই। আরে আপনি এখানে কি করছেন? আমি তো খাই দেখছি। ওই ভাইও তো খাই নিবে। আমি তো খাই। আরে আপনি বকরি ছাগলের ব্যবসাতে যদি ঘাসের ব্যবসাটা ধরেন, হ্যাঁ। মানে আমাদের ঘাসে পাই গেলে কি মারবেন নাকি আপনারা? হ্যাঁ, ব্যবসা করতে কিসের ইয়া? আহা, তা আপনি ছাগল বেচবেন, ঠিক আপনি আছে। ঘাস যদি বেচেন, আমিও নেই নিকি বেচাই। হ্যাঁ, না হলে আমি ছাগল ছাগলও খাইবে কি? কিনি। আরে হ্যাঁ। দাদা দেখেন, ওটা ছাগলের ব্যবসা করে, ঠিকই আছে। এখন ঘাসের ব্যবসা হচ্ছে। ঘাস ছাগল এখন মনে করেন যে দাম বেশি, হ্যাঁ। এখন যেইটা সুবিধা হয়ে গেল সেইটা পাবো, সেইটা সেটাই নেবো। নিবে। হাল নিবে তা কি ব্যবসা করে খাইতে কিসের ইয়া? ব্যবসা করি খাওয়া আছে হালাল। হ্যাঁ, আরে ও খুদা, ওনাকে দুই টাকা দিতে, আমাকে 3 টাকা দরকার ছিল। এই বড়টা ভিড়টা না, আমি গায়ে বেশি দাম করবে হ্যাঁ, হ্যাঁ। তাকে আমি দেবো। যেই পাইকার আমার বেশি দাম করবে সেই পাইকারকে আমি ঘাই দেবো। তা ওনার সাথে কি ঠিক হলো দাদা হয়েছে? ওনা আছে আছে বকরির ইয়া ছাগলের, ওই তো ঠিক মতন দামে করার পারছে না। এখন যারা ঘাসের ব্যবসা করে ও মাসেই আরে আপনি কি ঘাসটা নেবেন? যদি আপনি নেন তাহলে আমি নেবো না। আমি তো নিতে চাইছিলাম, তো না দেখো। না, ওরকম দাম আমি 500 দেবো টাকা না। কসম দে। হ্যাঁ, তো ওইটা পাটের দাম বেশি, আবার তো কাটি খাইতে হবে, কাটিয়া বেচাইতে হবে, ধান ভাড়া দিতে হবে, কেবিনই তো টাকাটা উঠাইতে হবে। ঘাসটা হচ্ছে পুরা অনেক দিনকার ঘাস। তা আপনি কি নেবেন না? আমি দিলে নেবো তো যদি ওইটা। আপনি নেন তাহলে আমি দরদাম করবো না। না, আমি ওইটা আর হইলে যদি আপনি না নেন, আমি ওদের সাথে দরদাম করবো। আমি ওইটা হইলে নেবো। আপনি কত বলছেন? 500 বলছি। 500 টাকা? হ্যাঁ, ও বুঝা 500 টাকা না, আমি দেবেন? 500 টাকা দেবো না, আমি দেবো দেবেন না? আপনি চলে আইছে না। তা যদি আপনি না নেন তা আমি কথা বলতেছি আসলে স্যার। না বলেন, যদি তোমাকে দেয়, তোমার লাভ হয়ে করে দেবে। আমার তা যদি আপনি নেন তা নেন, না নিলে আপনি একটু যান। আচ্ছা, অপুদের সাথে আমি কিছু কথা আচ্ছা, বলি। বলেন। এ অপুদা, এবার শোন, তোর ঘাস বাড়িটা ঠিক আছে, আমাকে আগে দেখিল দেখবি। হ্যাঁ, ভালো কথা, দেখো দেখি শুনি। হ্যাঁ, নাই দেখতে সুন্দর দরদাম হলে করা ছয় যাবে না। ও এত ঘাস নিয়ে পারবে না। মকর হাঁকাও 500 টাকা দাম চাওয়া দিয়ে পালা গেছে। আর ছাগলের ব্যবসা করে, আর ঘাসে মানুষ বুঝবে। হ্যাঁ, আর দালালির ব্যবসায় ঠিক আছে। আমাকে তো এইভাবে করবে, আমার ঘাসটা বেচাবেন লাগবে, ঘাসটা বুঝে শুনে নিবে নেবে, বুঝলেন নাই? হ্যাঁ, ঠিক তুই আছে। চল ঘাস বাড়িটা গোটা একবার ঘুরে রাউন্ড দেই, দেখি আগে। দেখো তারপর দেখো, দাম হবে। অসুবিধা নাই। আমার তাহলে ঘাস চল, আছে, চল। আপনি দেখেন হ্যাঁ, চল। দেখেন। অবশ্য অসুবিধা ঘাস নাই। দিলার ওই অপুদা শুন, হ্যাঁ, বলে। ঘাস শুরু করে অনেকটা পুরে হয়েছে বুঝলো। হ্যাঁ। ঘাস অনেকটা হয়েছে, কয়েকদিন আগত বছরে ঘাসের দামটা চালু হয়। ঘাসটা অনেক বুড়ে হয়ে গেছে এখন তো। তারপরে ফের যে দেশি ঘাস, নেপিয়ার ঘাস, ওটাটা হাইব্রিড হইলে তাও একটা কথা ছিল, না দাম বাইরে না ওগুলো হয়। অনেক এগুলো বিদ্বেষ দেশি ঘাস করছে। সমস্যা নাই, ঘাসটাকে দেখি, ওটাকে দেখি। দেখো দেখো, অসুবিধা নেই। চয়েস হলে নিবেন, না হলে না নিবেন, জোর করবো না আমি। তারপরে এই বাতার সাথে ঘাস গুলা পড়ে গেছে, এই এক ঘাজাল একা থাকে যে ঘাস দিয়ে, একটা সুস্থ ঘাস নিবার চায় না তাগুলি। তাই দেখ, 10 কাঠা মাটির ঘাস আছে আমার পুরো এখানে। 10 কাঠা তো আছে বুঝলাম, কিন্তু ঘাসটা অনেক পুরোনো হয়ে গেছে। এই ছোটা কি বাদ হবে না এটা খুদায়? না, এটা থাকিবে, এটা বাদে। আরে এটা হলে একটু আমাদের ভালো হইলে, এইটা ছোট ছোট না, পুকুরি এটা- বাচ্চা হইলে খাইলে। এইগুলা বড় দেখে আছে, আমি ছোট বড়টা- ঘাস, ছোট ঘাস পাবলিক দিবে তাই বেশি।
আর বড় হইলে ঘাসটা নিবার চায় না, টানিস চায় না। আর এমনিতে এখন ঘাসের দাম কম, 20 টাকার গাছ হে বড় আঠি দিবার লাগে, আমাদের পত্তায় পড়ে না। আর ছোট ঘাস দিলে ওগুলো কাউ বকরির জন্য ছাগলের জন্য নেয়। আর বড় ঘাস তো সবাই নিবার চায় না, আর বড় ঘাস বকরি ছাগল খায় না, তাহলে ডান্ঠা হে বড় মোটা মোটা ডান্ঠা। না না ঠিকই আছে, তা আমি বড়টা না বিক্রি করতে তো আমি ছোটটা বিক্রি করবো না, বড়টা আমাকে সেল করতে হবে না। আর তো সমস্যা নাই, ছোট বড় পুরোটাই দাম হইবে। যদি আপনি দেন তাহলে পুরোটার দাম করি। দেন তাহলে যদি দাম পাই তাহলে আমার দিতে ফিরকি, যদি দাম পাই আমি তো ছোট হোক আর বড় হোক না, ছোট বড় কত দাম দিবেন বলেন? তো হোক, একটু বেশি কথা হচ্ছে না, আমি 300 টাকা দিব গোটাটাই। কি মাথা খারাপ না করে আমার ছাগলের ব্যবসা আর 500 টাকা বলে গেল আর 300 টাকা বলছে, সেটা কি একই মগের মূল্য পয়সা নাই? অবুদা শোন, হ্যাঁ সবাই দাম যা দিবার পারে, ঠিক আছে না, কিন্তু নিবার পাচ্ছে দাম কয়ে পালে গেছে, ও আর আসিবে না, তোর ঘাস নিবার আসিবে না। তখন ঘাস নিলে নিয়ে নিলে দেখ 300 টাকায় দেওয়া যায় আর 50 টাকা বাড়ি দেবো, না? 300 টাকা এরকম দামে আমি দেবো না। তাহলে কত দেওয়া আমার যাবে? ঘাস 300 টাকায় পাওয়া যায়, তাহলে কত হলে দেওয়া যাবে? কত হলে দেওয়া যাবে? 6000 টাকা লাগবে যদি পারবেন দেওয়ার, না হলে এই ঘাস শীতের সময় আমি 18 থেকে 20,000 টাকা বেচেছি এই ঘাসে। শীতকার হিসেবে আলাদা আর এখনকার হিসেবে আলাদা। এখন ঘাসে ঘাস, হাটে বাজারে বন্দরে ঘাসে মই ঘাস, ওই আর দর আছে। 18 থেকে 20,000 টাকা, একবার বেচেছি 20,000, একবার বেচেছি 18,000, 2 কাটা দিয়েছি, 2 কাটা নিয়ে আমার 40,000 টাকার ঘাস বিক্রি। এই দামে ঘাস বিক্রি হইবে না, বুঝছেন? দাম নাই ঠিক আছে, বিক্রি হইবে না। আরো 50 টাকা বাড়ি দেবো, 400 টাকা দিবেন, না 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 আচ্ছা 100 টাকা কম। আমি এরকম ঘাস দেবো না, থাক আমার ঘাস এখানে বুড়া হয়ে যায়, ওই সস্তা দামে আমি ঘাস বিক্রি করতে না দিই। আর ওই 6,000 টাকা দাম হইবে না, আপনি ঘাসও আসতে পারবেন না, ঘাস নিয়ে আপনাকে কান্দিবার লাগিবে অবশেষে। আনবো কেন, কি হয়েছে আমার? হ্যাঁ, আমি এই কি- ঘাস তো বুড়া হয়ে গেছে, এই ঘাস কেমন লিবাস চাইবে? আমি কি অন্যের ঘাস কিনে নিছি নাকি? আমি ঘাস চাষ করছি। ওগুলা ঘাস লাস্টে দেখা যাচ্ছে কাটিয়া শরকত ফেল দিবেন লাগবে, এগুলা ঘাস আর কেউ নিবে না। নিবে না নিবে দেখা যাবে পরে, এখন তো আছে। কে রে? ঘাস আজকে নিবে নেবে ঘাস। ঘাস তো আমি পাইকারি দিবে চাষ হইলে রে। ধর ঘাস পাইকারি দিলে আমার গরু খাইবে কি? পাইকারি দেওয়া যাবে না ভাই, পাইকারি দেইস না, ঘাস নিবার লাগিবে। ঘাস দিবি তো তুই আর কত না ঘাস নিবি? না না না, এই খারাপ ঘাস কথা। বিক্রি করলে আমার গরুগুলো খাইবে কি? গরু তো খাবার লাগবে নাকি? ও বুঝা আমি 20 টাকা করে ঘাস নিয়ে যাই, বুঝছিস, কাজ দেখিয়া দিবার লাগিবে। হ্যাঁ, বললে পাইকারি টাইকারি দিস না, গরু খাইবে আমার, বুঝছিস? তাহলে ফির আবার এই যে আরো আছে, এই যে ডামুন্দা আছে, হ্যাঁ, এই আরো ঘাস নিয়ে 20 টাকা করে। হ্যাঁ, মোর ঘাস কাটাছো দাও, দেখেছিস? তোরে ঘাস 20 টাকা ও করে 20 টাকা করে নিবি, ঘাস নিবি, সেই ঘাসগুলো না, বিক্রি করে দেই। 20 টাকা করে দিয়ে আমার পুনে বেড়ে ঘাসটা বুড়া হয়ে যাচ্ছে। আরে মোর ঘাস তো মুই আর কাটিন না, তোরে ঘাস খাওয়াই। হ্যাঁ রে বুদা, করে দিয়া হ্যাঁ তুই যদি আমাকে ঘাস দেবু তা তুই আমাক পাইকে গেলে টাকার কথা আসলো? হ্যাঁ, আরে এবার তো ওরা করে পাইকারি দাও তো তা আবার মাংনা কথা। ওরা তো আমার নিগির পারে 20 টাকা করে ঘাস নিয়ে যাই হোক, তো যদি এত যদি কাস্টমার যদি থাকে তা তুই হামাক ডাকাছিস কেন? তুই আমাকে দে, প্রতিদিন ঘাস দে। এ মুই দুধ। প্রতিদিন নিগাই। যদি তোর 2 টাকা লাভ হয় বেশি, তা তোরে লাভ হইবে। ঘাস দেবো কাজ জন্য। না না খুচরা ওইটা 2-1 কাপ দেই, তা ওরা ফিরে এগুলো ঘাস তো আমার নিয়ে পারে, পাইকারক না দিলে এগুলো ঘাস, এই ঘাসগুলা বুঝছিস, পাইকারক না দিলে ঘাস খায় ঘাস পুরো তো বুড়া হয়ে যাবে। বুড়ো হয়ে যাও, বুড়ো হয়ে যাও, সমস্যা নাই, ধীরে ধীরে হারা নেই। এটা অপুদা শুন, তুই কি মোক ঘাস দেবু? হ্যাঁ, না ওই দামে ভাই ঘাস দিবার পাইম না, ওই ঘাস যদি নিয়ে আসতে না দাম বাড়ে দিবে হইবে আর 50 টাকা দেওয়া যাবে, না আমাকে 450 টাকা, 50 এর বেশি আর নেওয়া যাবে না। তখন ঘাসের এমনিতে দাম কম, ঠিক আছে না? ঘাস তখন যদি নেয়, অপুদা শুন, তুমি ঘাসের 450 টাকা দিন, যদি দিস তুমি এখন থেকে তোর ঘাস কাটিম, 2 দিনে ঘাস কাটি ছাপা করে দিয়ে দিম তোর, তোকে চিন্তা করে নেবে না ঘাস নিয়ে। এ মুই কাস্টমার না 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 আমি ওকে ঘাস দিবি না ভাই, তা শুন ভাই, মোর তুই ঘাস নিয়ে আসতে 2,000 টাকা লাগিবে, তা হোক, দিলেন নে। মানে এর বেশি আর ঘাসটা তো দেওয়া যাবে না, তো ঘাসটা নিয়ে আমাকে তো আর লাভ করে নেবে, বুঝেছেন না? হ্যাঁ, না না দেবে দিয়াম। ঘাস মোর সামানটা মোর। হয়, তাহলে আমি এখন কাজ জানা কাছো কি লাগাই? না 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 হ্যাঁ? ওইভাবে ঘাস দিন না। এই না। পুতা দে তো লাভ না হইবে। না মোর লাভ কি রে, মোর এক লাভ- বলে মোটা কষ্ট করে টাকা পাবো। লাভের দরকার নাই, মোর খরচের পয়সাটা উঠিলে আমি ঘাস ছাড়ি দিয়ে দিবি, তুমি খরচের কি, মধ্যে কাটেন, খরচের কাটেন, পয়সা না না আমি হ্যাঁ? দেবো না, না এই কাটে না ভাই রে, আমি দেবো না, 450 টাকা দিন। না আমি দেবো না, ওই দামে আমি দেবো না, 450 টাকা না দেবো না, ওই দামে আমি ঘাস দেবো না, দেবো না। না না
লাভ হবে ভাই যে না আমার লাভ লজের দরকার নেই, আমার খদের পয়সাটা আমি চাইছি 2000 টাকা যদি পারিস নে, আর না পারিস ভাই তুই যা। 450 টাকা কাটছো তুই যা তো, হ্যাঁ? ওই কাটিন না, তুই ঘাস কাটিন না। 450 টাকা দিন না ওই দামে আমি ঘাস তাও দেবো না? না তাহলে ঘাস নিন না। না নেবো, তুই যা তোর মতন পাইছি হাসেই নিম না তুই বাঁচা তো দেখ। 5 টাকা লাভ করিস না যা, ঘাস নিমেই না 500 টাকাতে আমি ঘাস দিই তুই ঘাস দিস বাবার বললে পয়সা নাকি বাঁচা তুই ঘাস বাঁচা না, তুই যা তো, তোর মতন পাইকার দরকার নেই মেরা। যা। ঘাস নিব না আমরা না বাঁচা এ 500 টাকাতে ঘাস দিবে, আজ আপনে হয় পাইকারি মারে বেড়াইছেন না ঘাস দিবে। বাঁচা তো তুই ঘাস বাঁচা যা 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 তো তুই। যা। হ্যাঁ, কেমন 400 টাকাতে ঘাস নিয়ে বেড়াইছেন না রে, হ্যাঁ 10 কাটা মাটি ঘাস 400 টাকাতে দিবে, মগাই মগের পয়সা নাকি?